প্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর 18ই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে, যা 18ই মে থেকে পরের 2 সপ্তাহ অর্থাৎ 31শে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন। তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে তুলালগ্ন, তুলারাশি, লিব্রা সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। এই অঙ্গারক দোষটি আপনার ষষ্ঠ ভাব রিপুস্থানে লাগতে চলেছে। এ সময় এই অঙ্গারক দোষের কারণে দাম্পত্য জীবনে ওয়াকিবহাল হওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে। যাদের জীবনে পরকীয়া বেড়ে চলেছে তারা এই সময় বেশ ভালো রকমের কিন্তু ঘা খেতে চলেছেন এই দাম্পত্য সম্পর্কে। তাই সম্পর্কে এ সময় আপনাকে লয়াল থাকতে হবে, নয়তো দাম্পত্যকে ছাড়খাড় করার যোগ কিন্তু এ সময় এই অঙ্গারক দোষ থেকে আসতে দেখা যাবে। যারা জব করেন তারা এ সময় অনেক বেশি কেয়ারফুল থাকুন, আপনার কলিগস থেকে সাবধান হন। এমন কিছু গোপন কথা শেয়ার করতে যাবেন না যাতে আপনার বদনাম করতে সামনের মানুষের সুবিধা হয়ে ওঠে। এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিন এবং সবার সাথে ক্ল্যারিটি রেখে চলার কিন্তু সুচেষ্টা অবশ্যই এ সময় করুন। অর্থ রোজগার যারা বিপদে করে থাকেন তারা এ সময় অনেক বেশি সাবধান হয়ে যান। কিছু ঝামেলা বা জটিলতা আপনার এ সময় বাড়তেই কিন্তু দেখা যাচ্ছে, তাই বিপদ থেকে এ সময় একটু সরে দাঁড়াবেন। এ সময় আপনার সাহস বৃদ্ধি হতে দেখা যাবে। কিছু ক্ষেত্রে আপনি খানিকটা ডমিনেটিভ ক্যারেক্টার হয়ে যেতে পারেন, তাই নিজের মেজাজ এ সময় সামলেই চলবেন। এ সময় আপনার শত্রুনাশ কিন্তু হতে দেখা যাবে, তাই খুব বেশি জটিলতায় না যাওয়াই আপনার জন্য শুভ হবে। নিজেকে এই ব্যাপারে যতটা হয় নিউট্রাল রাখার চেষ্টা করবেন। এ সময় আপনার বাণীকে আরও বেশি কিন্তু উগ্র হতে দেখা যাচ্ছে। এই উগ্র বাণীর কারণে সামনের মানুষের কাছে আপনি নেগেটিভ হয়ে যেতে পারেন বলেও জানবেন। এ সময় কিছু সংক্রামক রোগ যাতে না বাড়ে তাই নিজের দেহ ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এ সময় আপনার স্লিপ ডিসঅর্ডার আসতেও দেখা যাবে, তাই তার জন্য অবশ্যই কিন্তু স্লিপ মেডিসিন খেতে যাবেন না, বরং নিজের মাইন্ড শার্প রেখে কিছু এমন কাজ করুন যাতে আপনার মানসিক স্যাটিসফ্যাকশানে ঘাটতি না হয়। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কগত ব্যাপারগুলির দিকে অবশ্যই কিন্তু ওয়াকিবহাল হওয়ার চেষ্টা করুন। কিছু সময় এই ব্যাপারে উদাসীনতা হওয়া আপনার ক্ষেত্রে স্বাভাবিক হবে বলেই জানা যায়। তো তুলার দর্শক বন্ধু, এই সময় নিজের গৃহে হনুমানজির প্রতিষ্ঠা করুন এবং তার চালিসা অবশ্যই কিন্তু পাঠ করবেন। এ সময় ব্রাহ্মণদের সাথে সুব্যবহার আপনি রাখবেন। এছাড়াও তাদের কিছু ভোজন করালে তা কিন্তু শুভ হবে। এ সময় কাউকে লাল বস্ত্র, গুড়, গম কিংবা খেজুর দান করলে তাতে অবশ্যই আপনার জীবনে এই অঙ্গারক দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট হতেই বাধ্য হবে। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।